কে বলেছে পৃথিবীতে ভূত নেই? আমি নিজের চোখে এর অস্তিত্ব অনুভব করেছি। এমনকি আমার সাথে আরও যারা ছিল তারা উভয়ই এদের অস্তিত্ব সুন্দরভাবে উপভোগ করতে পেরেছে। আমি রাহুল সাথে আরও অনেক বন্ধুদের নিয়ে চলে গিয়েছিলাম নদিয়া ডিস্ট্রিক্টের বেতাইয়ের এই পরিত্যক্ত হসপিটালে। এই হসপিটালটির পেছনে অনেক রহস্য, অনেক মায়াজাল লুকিয়ে আছে। এমন এমন গা ছমছমে রহস্যজনক ঘটনা রয়েছে যেগুলো জানলে আপনারও মাথার চুল খাড়া হয়ে যাবে। এই হসপিটালটি এমন একটি জায়গায় অবস্থিত যার আশেপাশে 1-1.5 কিলোমিটারের নিচে আমার কোনো বাড়িঘর চোখে পড়েনি। আশেপাশে যদিও অনেক চাষের জমি রয়েছে, তারপরেও সেরকম কোনো ঘন জনবসতি কিন্তু এখানে নেই। যত মানুষ আশেপাশের চাষের জমিতে চাষ করতে আসে তাদের মুখ থেকে শোনা যায় গভীর রাতে কারা যেন কথা কয়। গভীর রাতে নানান ধরনের অস্বাভাবিক রকমের আওয়াজ অনেকেই লক্ষ্য করেছে। একটা সময় বেতাইয়ের এই হসপিটাল অত্যন্ত পরিচিত একটা হসপিটাল ছিল। এই এলাকার মানুষ এবং আশেপাশের এলাকার মানুষের কাছে একটি আশার আলো ছিল। অনেক জায়গা থেকে অনেক মানুষ এখানে চিকিৎসার কারণে প্রায়ই যাতায়াত করত। অনেকে এখান থেকে সুচিকিৎসা পেয়েছে, অনেকে সুস্থ হয়েছে। কিন্তু কেন এত বড় হসপিটাল কিছুদিন চলার পরেই বন্ধ হয়ে গেল জানি না। সে খবর আমাদের কাছে কেউই দিল না। যাদের কাছেই শুনি কেউই সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করতে পারেনি। তবে বেশ কিছু তথ্য আমি পেয়েছি, সেগুলো না হয় আমি একটু হাইডই রাখছি। কথা বলছি এই হসপিটালের যে গা ছমছমে ভাবটি রয়েছে শুধুমাত্র সেটুকু নিয়েই। কি আসে যায়, কি ঘটেছিল, কি ঘটেনি, আমাদের একটাই লক্ষ্য, বিভিন্ন জায়গায় ভিজিট করে সেখানকার অনুভূতিগুলো তোমাদের সাথে শেয়ার করা। আর সেইগুলোই করতে বসেছি আজকে। একটা সময় এই হসপিটালে কেউ একজন গার্ড হিসেবে রাখা ছিল। এখানকার মানুষের কাছ থেকে শোনা গেছে গভীর রাতে কি কারণে সেটা কেউই বলতে চাইল না, তবে সেই গার্ড নাকি এক রাতেই সেখান থেকে পালিয়ে যায়। অনেক সময় ভিডিও পারপাসে ফটোশুটের কারণে অনেক দূরের থেকে অনেক মানুষ এখানে আসা যাওয়া করে। কারোর কিন্তু সাধ্যে কোলায়নি গভীর রাতে এই হসপিটালের ভয়ঙ্কর দৃশ্য কেউই কিন্তু দেখতে পারেনি। একবার চেষ্টা করেছিলাম আমিও গভীর রাতে এই হসপিটালে ঢুকবো। বিশ্বাস করো, বাইরেটা থেকে দেখে যেমন তেমন মনে হয়, তবে হসপিটালের ভেতরে ঢুকলে এক একটা জিনিস এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে যেন মনে হয় কোনো হলিউডের হরর ফিল্ম যেখানে শুট হয় সেখানকার স্টুডিওতে গিয়ে আমরা ঢুকেছি। এত সুন্দর করে এর ভেতরের জিনিসগুলো এমন ভাবে সাজানো ছিটানো রয়েছে যেগুলো দেখে একটা সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব না আদেও কি এগুলো সাজানো নাকি সত্যিই এরকম জানি না, সে তথ্যও আমরা জানি না। তবে এত বড় হসপিটাল যে বন্ধ হয়ে গেল এর পেছনে অবশ্যই কোনো রহস্য আছে। চাই না আমরা সেই রহস্য ভেদ করতে। আমাদের কাজ শুধু ভৌতিক পরিবেশটাকে পরিদর্শন করা। এক একটা জিনিস কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কিছু কিছু পোস্টার, কিছু কিছু ফর্ম, ডাক্তারির জিনিসপত্র, বিভিন্ন রোগের চিকিৎসা করার যন্ত্রপাতি এখনো দেখতে পাওয়া যায়। কিছু দেওয়ালে কিছু কালি দিয়ে আঁকানো বিভৎস রকমের মূর্তি কিছু কিছু জায়গায় দেখলে আপনারও গা ছমছম করে উঠবে। আপনি যদি ঘুরতে যান এমন সময় বাদুড় আপনার মাথার উপর দিয়ে উড়ে যাবে, যেটা দেখে আপনিও মাটিতে লুটিয়ে পড়তে পারেন। এই ধরনের দুঃসাহসিকতা আমরা দেখাতে গিয়েছিলাম সেই দিন। ঝাঁকে ঝাঁকে বাদুড় আমাদের উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল। নিচের তলায় যখন আমরা ভিডিও শুট করছিলাম ওপরের থেকে ঠকমক করে আওয়াজ উঠল। গভীর আওয়াজে
আমরা 3-4 জন প্রায় কুপোকাত। সাহস করে যখন ওপরেরটায় যাচ্ছি দেখছি সেখানে কিছুই নেই। অনেক ভাঙাচোরা চেয়ার, যন্ত্রপাতি সবকিছুই কেমন যেন বিলুপ্ত হয়ে যায়। কিন্তু তারপরেও তারা বেঁচে রয়েছে এমনটা মনে হচ্ছে যেন এই হসপিটালকে তারা খুব ভালোবাসে। তাই তাদের শরীরটাকে যে কোনো ক্রমে বাঁচিয়ে ওখানে এখনো তারা বসবাস করছে। মানুষজন, কুকুর, বিড়াল, শেয়াল কিছুরই আনাগোনা এখানে নেই। শুধু আছে কিছু বন্য পাখি, চামচিকি, বাদুর, এই সবেই ঘেরা। বনো লতা পাতাগুলো এমন ভাবে হসপিটালটিকে জড়িয়ে ধরে আছে যেন মনে হচ্ছে তারা চায় না এই হসপিটালটি এত তাড়াতাড়ি ধ্বংসস্তূপে পরিণত হোক। দিনের বেলায় খুব সুন্দর একটা মনোমুগ্ধ করা দৃশ্য এই হসপিটাল প্রদান করে, কিন্তু রাত্রে যখন এর পাশ দিয়ে তুমি বেরোবে, চারি সাইডে ভয়ঙ্কর পরিবেশ, আলো ছাড়া অন্ধকার পরিবেশ দেখলে তুমিও শিউরে উঠবে। তবে আমরা যতক্ষণ ছিলাম আমাদের উভয়েরই গায়ে লোমগুলো কিন্তু কন্টিনিউয়াসলি খাড়া অবস্থায় ছিল। সবার মনে কিন্তু একটাই ভয় কাজ করছিল, এই বোধ হয় কাউকে দেখে ফেলি, কোনো এক জানলা দিয়ে হয়তো কেউ উকি মারবে বা কোনো এক দেওয়ালের কোণা দিয়ে কেউ একজন দৌড়ে চলে যাবে। এই ভয় নিয়ে আমরা ক্রমশ এগিয়ে যেতে থাকি। প্রতিটা কোণা কোণা, প্রতিটা ঘর আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি। কিছু কিছু জিনিসপত্র ভাঙা, ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে। বোঝা যাচ্ছে কিছু ছেলেপেলের দল আসে হয়তো মাঝে সাঝে, এসে হয়তো এগুলো তাদেরই দুষ্টুমি, আবার জানি না হতেও পারে তাদের দুষ্টুমি। সেসব তথ্য আমাদের লাগবে না। তবে এমন এমন জায়গায় কিছু ভয়ঙ্কর কাণ্ড এখানে ঘটে যেটা কিন্তু একা মানুষের পক্ষে দেখা কিন্তু সম্ভব না। এখানে গেলে গ্রুপ করে যেতে হয়, না হলে যে কোনো মানুষ ভয়ে শিউরে উঠতে পারে। প্রায় অনেকক্ষণই এখানে ছিলাম, ঘুরে ঘুরে সমস্ত জায়গাটি দেখলাম। দেখে বীভৎস রকমের একটি ফিল আমরা উপভোগ করলাম, যে ফিলটি তোমরা এখন এই ভিডিও দেখে উপভোগ করতে পারছো। তবে কেন বন্ধ হলো এই হসপিটালটি, এর আসল ঘটনা কিন্তু কেউই বলতে চাইল না। যারা যারা বলল তারা তাও শিওর বলতে পারছে না। সেই কারণেই আমি সেইগুলো কিছুই বললাম না। সেই সমস্ত বিষয় আমি সাইডে রেখে যেটুকু আমি অনুভব করাতে তোমাদেরকে পারলাম, সেগুলোই আমি রিয়েল লাইফে এই স্পটে দাঁড়িয়ে অনুভব করতে পারছি। তবে একটা কথা বলতে পারি, এত বড় হসপিটাল এত সুন্দরভাবে চলছিল, এত জিনিস এখানে এখনো পড়ে আছে, চাইলে কেউ তো নিয়ে যেতেই পারে, কেন নেয় না তা আমি জানি না। আর এত বড় জিনিস, এত সুন্দর হসপিটাল, এত টাকা খরচ করে যে বা যারা বানিয়েছিল, এত সহজে তো নিশ্চয়ই পরিত্যক্ত করে দিতে তারা পারে না। সবকিছুর পেছনেই একটা রহস্য লুকিয়ে থাকে। আমাদের বাস্তব জীবনেও অনেক কাহিনী, অনেক রহস্য লুকিয়ে আছে। তো সেই ধরনের রহস্যজনক ভিডিও এবং এই ধরনেরই মায়াজালে ঘেরা ভিডিও, হন্টেড ভিডিও দেখতে চাইলে এই পেজটি ফলো করবে। একটি কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখলেন। যদি ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আপনাদের সন্ধানেও যদি এই ধরনের কোনো প্লেসের আইডিয়া থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের পাঠানো সেই জায়গায় আমরা ভিজিট করে অবশ্যই একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব।